তবে বউ জিনিসটা খুবই ভয়ঙ্কর। আপনার বউ পাশে বসে আছে বলে এই কথা বললেন? তবে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই আমার জন্য বিপজ্জনক। কি বলবো, পরের জন্মে যদি আবার বিয়ে করতে বলেন, মাপ চাই ভাই, কানে ধরেছি আর না। তো যদি সুযোগ থাকে তাহলে ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই। নিজ স্ত্রীকে পরের জন্মে আবার বিয়ে করার সুযোগ হলে বিয়ে করবেন? ভাই, বিয়ে হলো কুরবানির মতো, 2 দিন ভালো মন্দ খাওয়াবে, ওই দিনের দিন সে জবাই করেই দেবে। এই বিয়ের পরেও জীবনটা হয়ে গেছে সেরকম। মনে করেন 2 দিন ভালো মন্দ খাওয়িয়েছে বিয়ের পরে, তারপরে এই এখন আমি শেষ। এখন না পারছি ছেড়ে দিতে, না পারছি কোনো কিছু করতে। এখন কি বলবো, পরের জন্মে যদি আবার বিয়ে করতে বলেন, মাপ চাই ভাই, কানে ধরেছি আর না। ওই মেয়ের তো আর বিয়ে করবো না, অন্য মেয়ের হয়তো বা বিয়ে করতে পারি। তার সঙ্গে থাকার সময় জীবনের কোন কোন বিষয়গুলো খুব বিরক্তকর মনে হয়েছে? জীবনে মনে করেন যে সারা দিনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা শেষ করার পরে বাসায় যখন যাই, তারপরে একটু মানুষ সুখ খোঁজে। পুরুষ মানুষ তো ঘরের ভিতরে যায়, নিজের সুখটাই খুঁজবে আগে। তো যাওয়ার পরে তার সেই খিচখিচানি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, এইগুলো আর ভালো লাগে না ভাই। আপনার ওয়াইফের সব থেকে বাজে গুণ কি আর ভালো গুণ কি? বাজে গুণ হলো, আমি যখন রাগ করে থাকি সে উল্টো আমার উপরে রাগ দেখায়, আর আমি যখন হাসি তখনও সে রাগ দেখায়। মানে কোন দিকে যাব আমি হাসি খুশি থাকলেও সে রাগ দেখাবে আমার সাথে, আমি রাগে থাকলে উল্টো বেশি রাগ দেখাবে আমার সাথে। এই জিনিসটা বেশি খারাপ লাগে। আপনাকে যদি আপনার পরের জন্মে আপনার নিজের ওয়াইফকেই বিয়ে করার সুযোগ দেওয়া হয়, আপনি কি আপনার ওয়াইফকে বিয়ে করতে রাজি? হয়তো পরের জন্ম বলে কিছু নেই, তো যদি সুযোগ থাকে তাহলে ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু কেন? এখন বর্তমান যে যুগ, হয়তো এই যুগে অনেকে অনেক কিছু চাই বা অনেক চাহিদা থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমার নিজের পার্সোনালি মতামত মনে হয় যে মানুষটা আমাকে বুঝে, আর যাই হোক তার কাছে অনেক বেশি মেন্টালি পিস পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার সেজন্য আমাকে অনেক বেশি বুঝে আর কি, মানে একটা ভালো লাগা কাজ করে যে আমি যাই করি না কেন, যদি আমি তাকে বলি যে এটা হয়েছে বা এটা হয়েছে, সে খুব সুন্দরভাবে আমাকে বুঝতে পারে। মানে আমি যেটা বলতে চাই না হয়তো সেটাও আমাকে সে বুঝে ফেলে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে এর থেকে বড় শান্তি হয়তো পৃথিবীতে আর কিছু নাই। আর বর্তমানে চিটিংয়ের পরিমাণ বা পরকীয়ার পরিমাণ খুবই বেশি। তো সেক্ষেত্রে সে খুবই লয়াল। আমার দৃঢ় বিশ্বাস তাকে যদি আমি পুরা 100 ছেলেদের মাঝে ছেড়ে দিই তবুও সে আমার কাছে ফিরে আসবে। সত্যি বলতে যাকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার চলনও বাঁকা লাগে। তো সেক্ষেত্রে আমি তাকে ভালোবাসি, তার সব কিছুই আমার ভালো লাগে। সে যেটা করে সেটাই ভালো লাগে। সে যদি আমার উপর রাগ দেখায় বা জেদ করে বা আমার সাথে তেরামি করে, সেগুলো আমি ভালোবেসে নিই। আমার কাছে ভালো লাগে যে না, আমি মানুষটা তার কাছে আপন, এই জন্য সে আমার কাছে আবদার করছে বা জেদ করছে বা রাগ দেখাচ্ছে। মানুষ কিন্তু অপরিচিত কারোর কাছে বা পর কারোর কাছে কোনো কিছু আবদার করে না বা জেদ করে না বা রাগ দেখায় না বা তেরামিও করে না, কোনো কিছুই করে না। যদি মানুষটাকে আপন ভাবে, তার কাছে সে রাগ দেখায় বা জেদ করে বা সব কিছুই করে। পরের জন্মে আবার জীবিত করে আপনার ওয়াইফকে বিয়ে করার সুযোগ দেওয়া হয়, তাকে কি আবার বিয়ে করবেন? না। এটা একটা চিন্তার বিষয় ভাই, চিন্তা ভাবনা করে ডিসিশন তো নেওয়া লাগবে। তবে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই আমার জন্য বিপজ্জনক। কিন্তু কেন? না, বিপজ্জনক সত্য কথা তো সবসময় বলা যায় না ভাই, অভিনয় করে আমাদের বাঁচতে হয়। তো এই পরবর্তী জন্মে যদি বিয়ে না করার সুযোগ থাকে তাহলে খুব ভালো হয়। আপনার বউ পাশে বসে আছে বলে এই কথা বললেন? না, এটা আসলে চিরন্তন সত্য কথা ভাই। কিন্তু তারপরে বিয়ে করা আমাদের ফরজ কাজ, এই জন্য বিয়েটা আমাদের করতেই হবে। তো বিয়ে ভালো জিনিস, খারাপ না। তবে বউ জিনিসটা খুবই ভয়ঙ্কর।